ক্ষমা করো। জোহরের সময় হয়ে যায়, জোহরের সময় একটু খাইয়ে দেয়, বলে বাবারা একটু ঘুমিয়ে যাও, একটু ঘুমিয়ে যাও। হুজুর আবার 4টে 5টার দিকে গিয়ে ডাক দিয়ে বলে, আমার মুরিদেরা উঠে পড়ো বাবা, উঠে পড়ো, উঠে পড়ো বাবা, উঠে পড়ো, উঠে পড়ো। যারা ওই সকালবেলা বায়াত হয়েছিলেন আমার কাছে তোমরা একবার চলে এসো। সবাই যখন চলে আসে হুজুর বলে, বাবারা স্বপ্নে তোমরা কি কি দেখেছো আমাকে বলো। যারা সকালবেলা বায়াত হয়েছে তারা সন্তান মানে হুজুর মানে আমার ওই যে ঘুমের মধ্যে একজন এলো, এসে আমাকে বলে, বাবা আমাকে কি চিনতে পারছো? আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, কে কি তোমার নাম? তখন বললো, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার আমার যদি বলি হুজুর গরিবের আমাদের আমরা মানে ওই সিলসিলা বড় সিলসিলা, তাহলে আমি কেন রসুল দেখাতে পারবো না? যদি না বলি বাবা তাহলে মানুষকে ক্ষতি আমি করতে পারি না, কারণ আমি আপনাকে উপকার করতে না পারি, ক্ষতিটুকু আমার করার অধিকার আমার না। মানুষ মানে হলো সন্ধ্যাবেলা পার হয়েছে, এশার নামাজে পড়ে খাইয়ে দেয়, বলে বাবারা ঘুমিয়ে যাও। ফজরের সময় সকালবেলা ডাক দিয়ে বলে, বাবারা উঠে পড়ো, উঠে পড়ো বাবা, উঠে যাও। সবাই একটু বিস্মান যখন উঠে গেল, হুজুর বলে, বাবারা কাল সন্ধ্যায় কারা বাপ হয়েছো, একবার আমার কাছে আসো রে। চলে এলো বাবা, কাল রাতের বেলা কোন স্বপ্ন আছে নাকি? বললো হুজুর রাতের অন্ধকারে এমন একজন মানুষ হেঁটে আমার দিকে আসে, মুখ থেকে নুরানি একটা চেহারা, আমি চিনতে পারি না। হঠাৎ করে আমার সামনে এলো, আমি দেখতে পেলাম পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ আমার সামনে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি আপনি কেন এলেন? ওই সময় তিনি আমাকে উত্তর দেয়, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর নাম সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। বুঝলেন? হাজার হুজুর গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আমার খাজা উসমান আলীর কাছে বারবার করে গিয়েছে। হুজুর গরিব নওয়াজকে বলেছিল, এই গরিব নওয়াজ, এই গরিব নওয়াজ, এই মঈনুদ্দিন হাসান সানজিরি আকাশের দিকে একবার তাকিয়ে দেখো। আরে আরে বাবা, আকাশের দিকে তাকিয়ে যে বাবা কি দেখলে? হুজুর সাবাহা সামাওয়াতিন তিবাকা, আমি খাজা মঈনুদ্দিন দেখতে পাচ্ছি আল্লাহর আরশে আজিমের শেষ পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবারা বাবারা, চোখ মানুষের দুটো নয়, চোখ মানুষের দুটো হতে পারে না। কটা? একটা। ঠিক বলেছে, একটা। ঠিক বলেছে, একটা। সেই চোখটা যার আছে সে ঠিক, তার চোখওয়ালা, আর যার চোখ নেই সে অন্ধ। চোখের অপারেশন করে কিচ্ছু না, কোনো সমস্যা নেই, শুধু আল্লাহ 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 থেকে করবে। আমি দায়িত্ব নিয়ে কথা বলে আপনাকে বলছি, আপনার পরিবর্তন হতে বাধ্য। মহাপদে বলবে আল্লাহুম্মা, তো দাঁড়িয়ে রয়েছে, আসুন একটু শেষ করবো। আসুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি Wow.
মোবারক হলুদ ছিল বলে যাবেন আর জোরে হলুদ ফুলকে তুলে তুলে ওই গেতে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হলুদ ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার কাছে মূল বক্তব্য হলো আমি একবার কি বলছি কেউ খারাপ বলছি কি না, আপনি যেখানে খুশি আপনার যেখানে ভালো লাগবে আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ পাইয়ে দেবে। আপনি আলুর দোকানে যাবেন আলু পাবেন, হ্যাঁ না না, সবজির দোকানে যাবেন সবজি পাবেন, হ্যাঁ না না, কথা বলে না। আপনি মানে ওই পেট্রোল পাম্পে যাবেন কি পাবেন, পেট্রোলের দোকানে যদি বলেন ভাই 100 উঠছে দেন, দেবে উঠছে মারবে, বলবে ভাই পাগল হয়ে গেছে না আরে বাবা রে, আমার কাছে আল্লাহ এবং তার রাসূল যদি না থাকে আমি আল্লাহ এবং তার রাসূলকে চিনি না, কোন পথ কোন ওয়ে কোথা দিয়ে আমি আল্লাহ এবং তার রাসূল পেয়েছি আমি নিজেই পাইনি, আপনাকে কিভাবে পাবো? হ্যাঁ আসল কথা নকল কথা, মানে আসল কথা এটা। এই একটু তোমার সরে সরে বসো, সরে 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 ওদের কিন্তু জায়গা বসো। আল্লাহ এবং তার রাসূল বা মূল কথা হচ্ছে এটা কি বলেছি বুঝতে পারেনি? মানুষ জাহেল, মানুষ মূর্খ, আমি আপনি আমরা মূর্খ, আমরা বুঝতে চাই না, বুঝতে পারি না, মানে আমাদেরকে ধোঁকা দিয়ে ধোঁকা বানানো হচ্ছে। আমরা আর বোকা হবো না। 2024 সাল মানুষ শিক্ষিত হয়েছে। ادعو سبيل ربك بالحكمة والموعظة والحسنة। আমার আল্লাহ পাক বলেন বান্দা 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 যার মধ্যে দেখতে পাবে যুক্তি নাই, যুক্তি নাই, বিজ্ঞান নাই, ওটা আমার ইসলাম হতে পারে না। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে বলো শান্তি, ইসলাম মানে শান্তি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা বলে দিলেই সে ইমানদার। হ্যাঁ এই কথাটা যদি কেউ বলে সে ইমানদার হবে, হবে হবে হবে। আমি ধরেন অঙ্কের ক্লাসে খুব ভালো রেজাল্ট করি এবং আমি অঙ্কের উপরে পিএইচডি করেছি। আমাদের পরিবার যে সকল বন্ধু আছে তাদেরকে দয়া করে ধরুন, যে সকল বাড়ি থেকে মহিলা এসছেন তাদেরকে শান্তশিষ্টভাবে বসাবার ব্যবস্থা করে দাও এবং চুপচাপ যারা কোনো কথা না বলে যারা চারটা ভাবনা এই ওখানে চলে যাও, ওদেরকে আসতে দাও, তোমার আসতে দাও, তোমার ওখানে দাও, এত কথা কেন? মা বোনদের আন্তরিকভাবে আহ্বান করবো, খুব সুন্দর বক্তব্য হচ্ছে, আপনারা কোনো কথা না বলে চুপচাপ ধৈর্য সহকারে শুনুন। ওরে মা জননী গর্ভধারিণী, আমি যে তোমার ছেলে, আর 10 মাস দিন গর্ভে ধরে ওমা কেমনে ভুলে গেলে। আপনার মা বাবা ভুলে গেছে? হ্যাঁ আচ্ছা, আপনাদের এলাকায় ওই ডিম দিয়ে ওই পিলে ফোটানো হয়, মানে ডিমের বাচ্চা ফোটানো হয়,
আচ্ছা ওই যে ডিম দেওয়া হয় মুরগিটা যেটা বসে যদি কোনো ডিম যদি বাইরে থাকে সে মানে ডিমের বাচ্চা হবে ডিমের বাইরে এই কোনো বাচ্চা হবে না বেকার হয়ে গেছে তা তোমরা সরে এসো না বসে না ওরে মা জননী সরে 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 ধরে সরে আল্লাহুম্মা আমার রাসূলকে পাগল অভাবিয়া মারিল পাথর ছড়িয়া উঠিল আরশ কাঁপিয়া আরো কিছু আপনি চল ডাকে খুলে দাও আসমান আমাদের এসে এসে নবী দর্শন করিতে আল্লাহ আরো সামনে সরে এসে বসো একদম শেষ চলে বাবা একদম সামনে সরে এসে একদম 1 ইঞ্চি দাঁড়াবে ব্যাপারে এই চুপ করো করো শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মায়না ছুটে ও হালিমায়না ছুটে ও মালিয়ে মুহাম্মদ আর চুমা দেব গোছি মুখে সে যে পূর্ণিমার চাঁদ বলেন সুবহানাল্লাহ ও হালিমায়না ছুটে ও মালিয়ে মুহাম্মদ আর চুমা দেব গোছি মুখে সে যে পূর্ণিমার চাঁদ ওই চাঁদের আলো নিভে গেলে ও মা উঠবে আর ভাসি আর হৃদয় আমার ভেসে গেল ও নবী তোমায় ভালোবাসি জয় বাংলা
আচ্ছা রসুল দেখতে মানে সত্যি কথা বলে সব হাত নেমে গেছে রসুলকে মানে যারা হাত ধরে আল্লাহ তাকবীর তাই এই কথা মানে আল্লাহ রসুলকে মানে ভালোবাসে আল্লাহ কথা সবাই ভালো তুমি ভালোবাসো রসুলকে চিনি করো না আল্লাহ সাক্ষী হবে আল্লাহ দেখো আরে রসুলকে দেখতে চান বাবা হ্যাঁ রসুলকে দেখতে চান রসুলের জন্য মানুষ জীবন দেয় রক্ত দেয় হযরত মানে হযরত আবু বকরকে ডাক ধরে আবু বকর মানে খন্দকের যুদ্ধ হবে এই মানে খন্দকের যুদ্ধ হবে খন্দকের যুদ্ধ হবে আর সবাই মানে সমস্ত টাকা পয়সা ধন সম্পদ সব এক জায়গা করেছে আমার রাসূলুল্লাহ বলে আমার আবু বকরের সম্পদ কোথায় ভাই ভাই আমার আবু বকরের সম্পদ কোথায় হযরত আবু বকর একটা ওই কুটুরি করে মানে এইটুকু চার একটু ডাল নিয়ে এসছে ইয়া রাসূলুল্লাহ এটা আপনার হাতে দিলাম আবু বকর এত মানুষ এত মানে উট মানে 5 উট 6 উট মাল নিয়ে এসছে মানে 5-6 গাড়ি করে মাল নিয়ে এসছে তুমি এইটুকু বললো হুজুর কে মানে মানে সবার উপরে কে ধন সম্পদ দিয়েছে আব্দুর রহমান ইবনে আউফ যারা বলেন সুবহানাল্লাহ 50 উট কৌর বললাম মানে 50 গাড়ি গাড়ি 50 গাড়ি ধন সম্পত্তি রসুলের কদমে দিয়েছে আমার রাসূলুল্লাহ বলল এই আব্দুর রহমান ইবনে আউফ তুমি কতটা মাল দিয়েছো হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলে ইয়া রাসূলুল্লাহ আমি এতটা মাল দিয়েছি আমার যত ধন সম্পদ ছিল তার অর্ধেক পরিমাণ আমি আপনার কদমে দিয়ে দিতে বলে বলেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর তুমি কতটা দিলে বাবা হযরত আবু বকর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর আমার বাড়ি আর কিছু না ইয়া রাসূলুল্লাহ যতটুকু চাল যতটুকু মানে গম ছিল ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে আর আমার কিছু না আমার বাড়িতে রয়েছে আল্লাহ এবং তার রাসূল খালি চার দানটা উপরে যে অর্ধেক না যে পুরো ইমানদারেরা আমি আপনাকে বলবো একবার বলবো না দাঁড়িয়ে রাখো আমি একবার আপনাকে বলবো না নামাজ পড়ো আমি একবার আপনাকে বলবো না রোজা রাখো আমি একবার আপনাকে বলবো না তোমার হারাম করে ছেড়ে দাও বাবারা 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 শুধু আল্লাহ 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 নামের জিকির কর বাবা সব কিছু আস্তে আস্তে এমনি ত্যাগ হয়ে যাবে আল্লাহ নামের পর আমার আল্লাহ নামের ক্ষমতা আমার আল্লাহ নামের জজমা যদি কেউ বলে জাদু করে ভণ্ড তুমি এক পদে উত্তর দেবে বাবারা বাবারা ভণ্ডামি করে রাম শাম জাদু মধু বলি না কার নাম বলি কার নাম চলে গেল কার নাম আল্লাহ মানে আল্লাহর নাম বলি কার নাম বলি আরে বাবা যদি আল্লাহ বলে ভণ্ড হই তো হ্যাঁ আমি ভণ্ড তোমার সমস্যা কোথায় হ্যাঁ না তুমি ভালো তো তুমি ভালো থাকো আমাকে বক্তব্য হচ্ছে তুমি ভালো আমি একবার তোমাকে খারাপ বলছি না তুমি যেখানে চাইবে তোমার প্রতিদিন যাওয়া প্রতি সপ্তাহে যাওয়া প্রত্যেক শুক্রবার মাসে বছরে যাওয়া আমার আশা সার্থক হবে তখন যখন দেখবো তুমি হঠাৎ করে গিয়ে বলছো হুজুর কাল রাত্রে স্বপ্ন দেখেছি কি স্বপ্ন আমার রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে বলেন সুবহানাল্লাহ 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 প্রত্যেকবারে তারিখ করে আসি 10 থেকে 15,000 টাকা খরচ করে এমনিতে জানেন কোন তালিপুরবাসী আজ পর্যন্ত হাত উঁচু করে বলতে পারবে না 1 টাকা মানে আমি কাছে পেয়ে নিয়েছি ভাই প্রতিবারে আজকে 8 সাড়ে 8 মানে আজকে 8 সাড়ে 8 বছরে
আমার ভক্ত দরকার নেই, আমার আল্লাহ এবং তার রসুল ভালোবাসার মানুষ চাই, দুটো চাই, একটা চাই। কারণ আমি ব্যবসা খুলি, আমি তো খুলিনি যে তোমরা সবাই এসো 100 লাখ টাকা দিয়ে দাও না। আল্লাহ মানে আল্লাহ এবং তার যে রসুল পাবে একটা চাই। ধরে বলেন সুবহানাল্লাহ। আমাকে বক্তব্য হচ্ছে যারা ব্যবসা খুলবে কাস্টমার চাই তারা করুক, আমার কোনো আপত্তি নেই, আমি কাউকে খারাপ বলি না। আমি হাত করে যখন বায়াত করি বাবাজি পাঠ হলো একটু আগে আমি বারবার বলি বাবারা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আমার আল্লাহ আমি তওবা করে দিলাম আল্লাহ রে, আমি আর জীবনে গুনাহ করব না। ইয়া আমার আল্লাহ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ আমার আল্লাহ পাক বলে ইন্নাল লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ। বান্দা তোমরা আমার রাসূলের হাতে হাত দিয়ে বাঁধা ধরে, ওটা আমার রাসূলের হাত নয়। আমি আল্লাহ ইউবাইউনাকা ইউবাইউনা আল্লাহ, আমি আল্লাহ ওটা আমার কুদরতি হাত। আমি বারবার একটা কথা বলতে চাই, তাহলে আমি বারবার একটা কথা বলতে, সেটা হচ্ছে আপনি হিন্দু হন সমস্যা নেই, চুরি করবেন না, চুরি করবেন না, আল্লাহ আপনার অন্তরে শান্তি দেবে। ও বাবা আমার হুজুরকে বারবার একটা কথা বলে, বাবা এমন টাকা ইনকাম করো না যে টাকা তোমাকে রাত্রে ঘুমাতে দেয় না। বুঝতে পারেননি? আমি 50 টাকা ইনকাম করেছি কিন্তু রাত্রি ডাল ভাত খেয়ে শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছি। ইনি 5 কোটি টাকা চিটিংবাজি করে ইনকাম করেছে, রাত্রে বেলা কেউ যদি আমার গাড়ির হরেন দেয় ফট মনে হবে ওই পুলিশের জিনিস। হ্যাঁ না এ পীর সাহেব বলে বাবা হাদিস রে এমন টাকা ইনকাম করো না যেটা নাকি যে টাকা তোমার রাত্রে ঘুম আরাম করে দেয়। তাহলে আমরা টাকা ইনকাম করি সুখে থাকার জন্য, আমরা টাকা ইনকাম করি ভালো থাকার জন্য। পীর সাহেব বলে বাবারা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আমিন শাহ চিশতি বললাম এমন টাকা ইনকাম করো না যে টাকা তোমাকে ঘরে ঘুমাতে দেয় না। ইসলাম আরে বোঝানো হয়নি, তোমাকে বোঝানো হচ্ছে না, আমাদেরকে বোঝানো হলো হিন্দু মানে জাহান্নামী না। আদর্শ দেখো, আমার রাসূলুল্লাহ আদর্শতার মধ্যে চুরি করছে না, হারাম খাচ্ছে না, চিটিংবাজি করছে না, জিনা করছে না, রেপ করছে না, ইত্যাদি 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 ইত্যাদি। এই আদর্শ যদি তার মধ্যে থাকে সেটার কসম করে বলছি ইমান ওয়ালা শান্তির মধ্যে নিয়োজিত থাকবে ওই মানুষটা। জোরে বলেন সুবহানাল্লাহ। মহাপদে আল্লাহ বলবেন না বাসে দেখবে যতই ভিড় কন্ট্রাক্টর বলে বাস খালি ওঠো, আসো নবী মুসাকে ভাসিয়ে দিল ওই মিশরে নীল দরিয়া। আর জাহান ভরে ভাসিয়ে দিল ও যে উঠল তার কিনারায়। এরকম ঘোষণা দিয়েছে যে যদি এই এলাকায় কোনো পুত্র সন্তান হয় তাহলে ধরে মেরে দেবে। এখন এর মা তো ছেলে সন্তান জন্ম দেবে, এখন
কি সমস্যা করে আল্লাহ এই বাচ্চাকে আমি না পাচ্ছি আশা মেরে মেরে ফেলে দিতে আর না পাচ্ছি এটি কিছু করতে। খোদা তুমি আমাকে ছেড়ে দিলে কেন? হঠাৎ করে স্বামী স্ত্রী মানে রাতের অন্ধকারে চিন্তা করেছে একে মারতেও পারবো না, কিছু না, একটা হাঁড়ি নিয়েছে, হাঁড়ি পাতিল যেন হাঁড়ি হওয়া, বড় হাঁড়ির মধ্যে বাচ্চাটাকে দিয়ে ঢাকনা লাগিয়ে সমুদ্রে ছাড়িয়ে দিয়েছে। যা যে আল্লাহ তোর যদি হাতে রাখে তুই বেঁচে যাবি, না হলে তুই মরে যাবি, কারণ আমার কাছ থাকলে তুই এমনি মেরে দেবে যদি আল্লাহ রকম করে। আচ্ছা আল্লাহ সত্য না মিথ্যা? জোরে এসে ওরা বলছে কি? ওরা বলে আল্লাহ আল্লাহ। এখন এই হাঁড়ি আস্তে 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 দিয়ে যে ঘোষণা করেছিল যে ছেলে হলেই মারবো, ওর বাড়ির ঘাটে কে ওই হাঁড়ি ঠেকে গেছে। আচ্ছা ভয় না আনন্দ? আনন্দ যারা ঘটনা বলবে ও তো মেরে ফেলবে। এখন ফেরাও সকালবেলা উঠে ওই ঘাটে গিয়েছে, গিয়ে ওই হাঁড়ি থেকে হাঁড়ি তুলে চোখ কপালে উঠে গেছে। আরে ছেলে বললো হ্যাঁ তো ছেলে বলছে মা। আসিয়া বললো স্বামী আমাদের তো কোনো পুত্র সন্তান নেই, আর এ সম্ভবত আমাদের এলাকার না, এরা একটু দুধ ফুট খাইয়ে বড় করি, ওরকম করো না, যত বড় বাবু গিন্নির কাছে কাবু। হ্যাঁ না এই কি হাসছে নবী মুসাকে ভাসিয়ে দিল ওই মেশারে ধরিয়া, আর জাগার ভয়ে ভাসিয়ে দিল ও যে উঠিল তার কিনারায়। ফেরাউন বলে ও আসিয়া, ফেরাউন বলে ও আসিয়া এই যে মোর দুশ্মন, আর যার আগমনে ধ্বংস হবে আমার রাজ সিংহাসন। মানে চিন্তা ভাবনা ঠিক তো? হ্যাঁ চিন্তা ভাবনা কিন্তু মারাত্মক, যে এই ছেলে হলে আমার রাজ সিংহাসন ধ্বংস হয়ে যাবে। ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা। আমার বক্তব্য হচ্ছে ফেরাউন তো চলে গেছে, তুমি কি করছো? গায়ের বাউল, হ্যাঁ গান বাউলের গল্প। আরে মানুষকে আল্লাহ 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 বলা শেখাও, আল্লাহ 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 বলা শেখাও। রোজায় গিয়ে ফুল চাদর আমি নিজে নেই, আমার প্রত্যেকটা বাচ্চাকে বলতে, কিন্তু কিন্তু তখন যাবে যখন তার রওজায় যাবে, চোখটা বন্ধ করে বসে থাকবে, তার সঙ্গে কথা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে মানে হাদিসে রয়েছে জুরুল কুবুর ফাইন্নাকুম তুযাক্কিরুল মাউতা ওয়া তুযাক্কিরুদ দুনিয়া। বলো না বলো, আবু দাউদ শরীফের হাদিস। কবর দেখো, কবর পাশে দেখো, কথা বলো, তাহলে জানতে পারবে। উপরে ওসব আগে হতো, এখন হয় না। এরকম হয় না। তাহলে আল্লাহ চাইলে সব হয়। আপনার ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কি বলি বুঝতে পারলেন? আমি সেই শুরুতে একটা কথা বলছিলাম, সেটা মানে সেটা হচ্ছে আজমির শরীফ রওজার নিচে রাম মন্দির পাওয়া গেছে। হ্যাঁ না? এই শুনেছে? এতে আপনারা খুশি না বেজা? খুশি। আমি বললাম খুশি না বলবে বেজা? এই না তোমরা খুশি না বেজা? বলছে আজমির শরীফ ভেঙে দেবে, আপনারা খুশি না বেজা? খুশি। আমি চাই ভালো কাজে একটা পাথর খসিয়ে দেখাবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ যদি সত্য হয়, আল্লাহ আমার আল্লাহ যদি সত্য হয়, সারা পৃথিবীর মানচিত্রে থেকে এই ধর্মের নাম সারা জীবনের জন্য ধূলিসাৎ হয়ে যাবে, গ্যারান্টি। কি বলতে পারি? বেশি বেরো না, খুব বেশি বাড়লে কি হয়? হ্যাঁ ভাই আপনারা জানেন না আজকে হিন্দু মুসলমানের মধ্যে কিভাবে ঝামেলা লাগিয়েছে, আপনি জানেন না? এরা বলছে মানে ওই যে রাম মন্দির হয়েছে মানে কি জায়গা অযোধ্যা, বলছে মানে আমাদের কি
মানে আল্লাহর ঘর কিনা? হ্যাঁ বলছি এটা ভেঙে নাকি রাম মন্দিরে, কিন্তু আদৌ ভাঙেনি, পাশে করেছে, কিন্তু পাশে করেছে, কিন্তু আমাদেরকে শোনানো হচ্ছে যে রাম মন্দির ভেঙে করা হয়েছে। দ্বন্দ্ব, কোনো সমস্যায় যাবেন না। আমাদের বক্তব্য হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের গায়ে একটা এরকম টাচ দিয়ে রাখা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কি বলেছি? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইল্লা রাব্বিহিম ইয়ারযাকুন। আল্লাহ হে ঈমানওয়ালারা, আমি আল্লাহ জানিয়ে গেলাম বান্দারা, যারা আমি আল্লাহ আমার আল্লাহ নাম জপ করতে করতে যারা মারা যায় তাদেরকে তোমরা মৃত বলো না। কোরআন সত্য না মিথ্যা? আমার আল্লাহ বলে বললাম শুধু জীবিত বললে অন্যায় করবে, শুধু জীবিত বললে অন্যায় করবে। আমি আল্লাহ বললাম আমি আল্লাহ বললাম কবরের মধ্যে আমি আল্লাহ তার রিজিক দান করে থাকি। কি সুন্দর আল্লাহ ফাইনাল সান্দায় বান্দা 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 ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا মাথার পেট খুলে যাবে ইনশাআল্লাহ। শুধু এই কথাটা মাথায় নিয়ে বাড়ি যাও, তাহলে আমার আল্লাহর কালাম সত্য না মিথ্যা? আমার আল্লাহর কালাম সত্য না মিথ্যা? সবাই বলো আমার আল্লাহর কালাম যদি সত্য হয়, আমার আল্লাহ বলে ওয়ালা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আমার আল্লাহ বলে ওলিরা মরে যায়নি, জীবিত রয়েছে। সত্য না মিথ্যা? চলো আমাকে দেখিয়ে নিয়ে আসবে আমি কোনো ইমানদার না, মুসলমান না, আমি কোনো পীর সাহেব না, আমার নাম আব্দুল হালিম নয়, আমার নাম হলো শ্যামল দাস। কি বললাম? তোমার কোরআন যে সত্য তুমি আমাকে প্রমাণ করো। আরে বাবা, আল্লাহ রাসূলকে বলা হলো হে মুহাম্মদ খেজুর রোপণ করে দাও। খেজুরে যদি সন্ধ্যা করতে খেজুর চারা হবে, খেজুর গাছ হবে, সন্ধ্যার মধ্যে গাছ বড় হয়ে যাবে, ওই গাছের উপরে খেজুর হয়ে যাবে রে। তোমার বেলালকে আমরা ছেড়ে দেব। সত্য না মিথ্যা? কাফেররা আলোচনা করলো মুহাম্মাদের কাছে দিয়ে হয়তো হতে পারে, হয়তো আরে কাফের জানে হতে পারে, ইমানদার মানে না। এরা ইমানদার না, আবু জেহেল থেকে খারাপ। ভাই আমি পারিনি, ছেলেটাই করছি, আমি পারছি না, কিন্তু তুমি পারছো, তোমাকে আমি ওই লুঙ্গি ধরে টানবো কেন? খারাপ ব্যাপার। কাফেররা আলোচনা করছে যে হয়তো কিন্তু হতে পারে। কি আমার আরেকজন শয়তান আরেকজন বললো ওই খেজুর থেকে বিচিটা বার করে না। কি বললে? ওই খেজুরটা জুড়ে দিয়ে মোহাম্মদের কাছে, মোহাম্মদ এই গাছ বসিয়ে দে। আমার মানে আপনার নবী, দিনের নবী, মায়ের নবী, আমার বিচি ছাড়া খেজুর খেজুর গুলো গেলে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে সমস্ত খেজুর গুলো রোপণ করে দেয়। কাফেররা একদিকে হাসাহাসি করে, না না না, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদকে আজকে অপমানিত করবো, মুহাম্মদ আর জীবনে কোনদিন আমাদের সম্মুখে দাঁড়াতে পারবে না। খোদার কসম করে বলছি, সন্ধ্যা গেল, গাছ লাগানো 2-5 মিনিট পরে দেখা গেছে ওই বিচি ছাড়া খেজুর গাছ আমার আল্লাহ জন্ম দিয়ে না।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কিয়ামত যতদিন পর্যন্ত না হবে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম ওই যে খেজুর গাছে কোনো বিচি হবে না। তাহলে গাছ কিভাবে হবে বললো ওই কলা গাছ দেখেছেন না, কলা গাছের কাছ থেকে একটা কলা গাছ, আরে বাবা সে খেজুর গাছ থেকে সে এখন ওই কলা গাছের নিয়মে চলে গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ এবং তার রসুল পেতে হবে, আল্লাহ এবং তার রসুলকে অন্তরে জায়গা দিতে হবে। আপনি সব করেন আল্লাহ এবং তার রসুলকে আপনার অন্তরে ধারণ করেন। বাবারে ঠকে যাবেন না, ঠকে যাবেন না, খোদার কসম করে বলছি আপনি মানে তাহলে রসুলকে যদি কেউ ঠকানোর জন্য বলে থাকে যে বিচি ছাড়া খেজুর গাছ দিয়ে তুমি চারা করো, আমি আপনাকে বলছি মোহাম্মদ যদি পারে, মোহাম্মদের উত্তর অধিকারীরা পারে খোদার কালামকে সত্য প্রমাণ করতে। কবরের মধ্যে লাশ জীবিত রয়েছে, আল্লাহ ওয়ালা কোন মাকামে রয়েছে, ইনশাআল্লাহ কবরের ধারে যাবে, 5 মিনিট চোখটা বন্ধ করে সবকে খেয়াল করবে, পীর সাহেব কেবলা চেহারা স্মরণ করবে, আল্লাহ 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 যদি রহম করণ করে আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ। আরে বিষয় না, সে গল্প বানানো গান নয়, ওই গান খুব নিজেকে খুব টাকাটাই করছে, উনি চলে যাবেন মহাপতে بشيرا نذيرا صلوا عليه كثيرا كثيرا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا سفينا আচ্ছা আপনাদের অসুবিধা হচ্ছে শেষ করে দেবো। হ্যাঁ সবাই সবাই বলে হবে পিছনে হাত তোলো হবে না, পিছনে না যারা হাত তুলছে না খিচড়ি রেডি আছে সব খিচড়ি দেবো মানে। আচ্ছা কারা কারা হাত তুলছে না শুনবেন না আপনি আসুন একটু আমার পক্ষ থেকে একটু খেয়ে যাবেন। এর মধ্যে দাও যাও কই কে কে যাবে যাও ওটা বাবা ওই ধান থাকেন ধারায় দেখা আমি তো বলছি ধান ধান ছাড়া হয় তো সব এক জায়গা করা হয়, হওয়ার পরে দেখবে ফেলে দিয়ে গুলোতে হাওয়া দেয়, কারা ওড়ে আগড়া। আমি কিন্তু বলছি চাষা বলেছে, আমার মনে করেছে না এ বাবা চাচা বলেছে যে উড়ে যাবে ও আগড়া, এটা আমার কথা না। হ্যাঁ বাবা শোনারটা বিষয় নয়, একটা কথা একটা মানুষ যদি আমল করে ওই একটা কথা আমার আল্লাহ তার নামায় আমলে যদি দেয় যা ধারণ করে ওই একটা কথায় সে নাজাত পেয়ে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ না না বাবা আমরা আমল করবো তো, একটু 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 বলো একটু বলো। যে কোনো পিছারে যে কোনো জায়গায় বলবেন আল্লাহ আল্লাহ থেকে যাও, 41 দিন নয়, 1 মিনিট নয়, 10 মিনিট নয়, দেখবেন বুকের মধ্যে দুধ 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 করবে আর বুক থেকে আল্লাহ আল্লাহ শব্দ আসবে। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে বক্তব্য হচ্ছে এতটুকু আপনি দেখে নেবেন, এতটুকু দেখে বুঝে আপনি বায়াত গ্রহণ করেন, এছাড়া কোনো পথ নাই। আল্লাহ নবী
পারি না। রমজান মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা না খায় কত না পিপাসিত, কত না কষ্ট। 3 দিন আমার রাসূলুল্লাহ খায় না, অথচ আমার রাসূলুল্লাহ তায়েফের ময়দানে চলে যায়। এ তায়েফবাসীরা একবার বললাম লা ইলাহা ইল্লাল্লাহ আনা 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার স্বীকার করে নাও। তাহলে রাসূলুল্লাহ তায়েফে গিয়েছে কি জন্য? কলেমা দাওয়াত দিতে। আচ্ছা, তায়েফবাসী ধরে ডেকে সুন্দর করে খাইয়ে, তাই তো? তারপরে জামা কাপড় দিয়ে রসুন, তাই কি? এটা এসি ঘরের মধ্যে রেখে কিছু ঘুম পাড়িয়ে, তাই তো? এই তো নাকি বাবা? বলো বলো বলো। তাহলে মানে কি করেছে? হ্যাঁ কি করেছে? না এসি ঘর, পাথরের ঘর রেখেছিল খেজুর টুজুর দিয়ে। হ্যাঁ না পাগল হয়ে গেছে, মেরে ফেলবে। এত মার মারে রাসূলুল্লাহকে, আমার রাসূলুল্লাহ আর দাঁড়াতে পারে না। এত রক্ত বার হয়ে যায় রে ইমানদারেরা। রাসূলুল্লাহর জুতোর সঙ্গে, আমার হাবিবুল্লাহর জুতোর সঙ্গে পাটা লেগে যায়, শুকিয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো জ্ঞান নাই। তাহলে ইমানের দাওয়াত দিতে গিয়ে কি হলো? কি হলো? এ ভক্ত মেয়েরা, ছেলেরা, বাবারা 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 বাবারা, তোমার কলবে ইমান ঢুকিয়ে দেবো, আমায় টাকা দাও। কি বলছি? পুরো শিক্ষা। রসুল ঠিক না তুমি ঠিক? কোনটা কোনটা রেখে কথা বলো, কোনটা? রসুল ঠিক না তুমি? তাহলে আমার রাসূলুল্লাহ যদি ঠিক হবে, আমাকে কেন মারছে না? শব্দ এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূলুল্লাহ যে কলেমার দাওয়াত দিতে গিয়েছিল, ওই কলেমার দাওয়াত দেওয়ার জন্য কলকাতা থেকে আমি চলে এলাম। আমার রাসূলুল্লাহকে মারলো, আমাকে খাওয়া দেয়, উপরত্ব আমি বলি বাবারা টাকা দাও টাকা দাও টাকা দাও বাবা। তাহলে তোমার ইসলাম সত্য না মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলাম সত্য? কোনটা কোনটা? একটু বিবেককে প্রশ্ন করবে না? আমরা করবো না বাবা? একটু বিবেককে প্রশ্ন করবো না? প্রথম আমি বললাম যে রসুল কোনো মানুষ নয়, রসুল একটা আদর্শের নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব অসুবিধা না হলে শেষ করে দেবো কি? তোমরা এই 3-4 বছর বলে আমার রাসূলুল্লাহ শুয়ে রয়েছে, তায়েফবাসী পাথর দিয়ে আঘাত করতে লাগে। আমার রাসূলুল্লাহ তায়েফবাসী বলল মারা গেছে, মরে গেছে। অবশেষে তায়েফের হিংস্র জন্তু কুকুরগুলোকে ছেড়ে দিল। কুকুরের মায়েরা চলে যা চলে যা চলে যা, মুহাম্মাদকে খেয়ে ফেল। সমস্ত হিংস্র কুকুরের দলগুলো এসে আমার রাসূলুল্লাহকে ঘিরে ধরলো। কি করলো? হ্যাঁ, মানে ঘিরে ধরেছে, খেয়ে ফেলবে। হিংস্র কুকুর, ওরা রসুলের গায়ে নাক দিয়েছে, খাবে শুকবে। কুকুরের একটা রোগ দেখবে, যা খাবে আগে শুকে নেবে। হ্যাঁ না? হ্যাঁ, আমার আমার রসুল্লাহ খেয়ে ফেলবে, তার আগে শুকে নিয়েছে। যে শুকছে সে ঠক হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওর কোনো শব্দ নাই, চোখ দিয়ে ঝরঝর করে পানি ধরেছে। এটা কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুকুরের জবান খুলে গেল। কখনো হতে পারে না। নাক দিয়ে আমি শুনতে পেরেছি, চিনতে পেরেছি, ইনি কোন পৃথিবীর কোন মানুষ না, ইনি হলেন আখির জামানার পয়গম্বর।
কুকুরের জবান খুলে যায় তাই বলে না জীবনে জিন্দগিতে মোহাম্মদকে আমরা খেতে পারি না। তাই পাশে বলে কুকুরের দলেরা আমার কাছে আনবে না, বাড়ি আসলে খাওয়া দেব না। যখন আমি তোমাকে খাওয়া দেই আমার কথা তোমাকে শুনতে হবে। কুকুরের দলেরা বললো বাবারা এ আমার মালিকের দলেরা জীবনে আর বাড়ি যাব না, জীবনে আর বাড়ি যাব না, জীবনে না আমার জীবনে যদি না খাওয়া হয় ওই যে অনাহারে মরে যাব, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে টাচ করব না। তাই পাশে বলেছিল কুকুর বড় বড় খাবি না আমার বিয়ে সরে যা, আমরা বাকিটা ফিনিশ করি। কুকুর যখন খাচ্ছে তাহলে আমরা একটু বেড়ে দিই নাকি? কুকুরের দলে দাঁড়িয়ে যায়, কুকুরের দলে দাঁড়িয়ে যায়। তাই পাশিরা মনে রাখো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো পর্যন্ত জীবিত রয়েছে বাবা। আমার হাবিবুল্লাহ গায়ে যদি একটা কেউ টাচ করে আমরা কুকুরের দলে জীবিত থাকতে তোমাদের এক বিন্দু পরিমাণ ছেড়ে দেব না। মালিক বলে হলো বেঈমানের দলেরা বেঈমান, খাওয়ালাম তোকে, পড়ালাম তোকে, ট্রেন করলাম তোকে, সবকিছু করলাম তোকে, আমার কথা কেন শোনে না? কুকুর এই সময় বললো বাবা তুমি আমাকে পড়াতে পারো, তুমি আমাকে খাওয়াতে পারো, কিন্তু তোমাকে যে সৃষ্টি করেছেন আল্লাহ, যার কদমে ওসিলা করে আমি আমরা আসমান জমিন সব সৃষ্টি হয়েছে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা ওই কুকুর আপনারা কখনো দেখেছেন? আপনারা দেখেননি? বলে না আমি আপনাকে দেখিয়ে দেবো খুলে। আচ্ছা মানে কে কে দেখবেন? হাতটা দেখবি না, দেখবি হাতটা কে কে দেখবেন? আচ্ছা চোর চুরি করে পালিয়ে গেছে, পুলিশ দেখবে একটা কুকুর হাতে করে নিয়ে যাবে, জানেন? কেন কেন কেন? ওই কুকুর শুকে শুকে চলে যাবে। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবিত হয়ে গেল, ওই কুকুর শুকে বুঝতে পেরেছে এটা আখিরি জামানার পয়গম্বর। যারা বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহকে সাহায্য করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে এত দাম বাড়িয়ে দিলাম। পৃথিবীর মানুষ তোমাদেরকে একটা কুকুরের দাম 1 কোটি টাকা। যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহকে শুধু নাম দিয়ে একবার শুকে ফেলেছে, আমার আল্লাহ তার দাম মানে করে দিল 1 কোটি টাকা। আমাদের কবরের ঘরে এসে সরকার আছে, ওই কুকুর যে ঘরে থাকে দেখতে সরকার ওই ঘরে এসে ফিট করে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কুকুরের কিছু তো না, ওটা কার? ওটা মানে কুকুরের কিছু তো না, রাসূলকে সম্মান জানিয়েছে, আমার রাসূলুল্লাহকে সুখে চিনতে পেরেছে। এটা সাধারণ কোনো মানুষ নয়, এটা আখিরি জামানার পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ শুধু নাক দিয়ে চিনতে পেরেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ ওর সুগন্ধকে এত বাড়িয়ে দিলাম, পৃথিবীর সমস্ত মানুষ ওকে 4 চাকা গাড়ি করে নিয়ে ঘুরবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুকুর কুকুর ডগ, আর আপনি তো মানুষ, আমি তো মানুষ, আমরা তো মানুষ। আমার রাসূলকে একটু সুখে নিতে পারবো না? পারবো না, পারবো না বাবা, পারবো না। আমরা আমার হাবিবুল্লাহকে একটু দেখতে পাবো না? পাবো না। আমি শেষ করে দেবো 2 মিনিটের মধ্যে। যারা বসে দাঁড়িয়ে আছেন সামনে চলে যান, সামনে ফাঁকা রয়েছে, আখের দোয়া করবো। যে কিয়াম করেছি ওই কিয়ামে শেষ বলবো না, ফেরাটা কিয়াম করবো। তোমাদের এত ভক্তিতে তোমার ছেলে করবে
বাবারা পীর সাহেবের কাছে যাবে, যে কোনো আল্লাহ বলা আল্লাহ ওই মানুষের কাছে যাবে, গিয়ে বলবে তো হাত জোর করে, আমি আমি তো তার কাছ থেকে কিন্তু মানে পেতে চাইছি, হাত জোর করতেই চাই, রকম করো একটু দয়া করো। আল্লাহ এবং তার রসুল আপনি কিভাবে পেয়েছেন ওইভাবে আমাকে পাইয়ে দেন বাবা, একটু গ্রহণ করো। আমার বক্তব্য হচ্ছে আমার তবে আমাকে খুশি করা বা আমাকে না করা এটা ফ্যাক্ট নয়, কিভাবে আল্লাহ ওলি আল্লাহ এবং তার রসুল পেয়েছে ওই পথটা জেনে নেওয়া। কোরআনে রয়েছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমি তো অত শুধু জানি না, মদিনা থেকে যখন শুনছি ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি জানো না, যে জানো ওর কাছ থেকে জেনে নাও। চলো, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এলাকায় এরকম ধরা পড়েছে, দেখবেন ওই যে নামাজের পর বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম চলবে না, জানেন না চলবে না, আছে কি আছে এরকম ধরা পড়েছে। বাবা আদম আর হাওয়া কি বলছে, যে তোমারই ওসিলা দিয়া কান দিলেন আদম হাওয়া, হইল রহমতের দোয়া, দয়া কবুল করেন দোয়া, জোরে বলে সুবহানাল্লাহ। একদম না, মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা এখান থেকে দিল্লি চিঠি পাঠাবো, কোথায় এটা কথা বলে দিল্লি, তো ওর উপরে একটা স্টিকার লাগাতে জানেন তো, যারা পাঠাবে না ও বাবা, দুয়ার উপরে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ স্টিকার না লাগাই ও দুয়া কোথায় যাবে, এই পরে বলো যাবে না। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার তুমি অনুযায়ী আমার দিকে থাকো, ওসব লক্ষ্য করো না, বাচ্চারা আসতে দিতে হবে। যেখানে আপনারা বাচ্চাদেরকে তাড়িয়ে দেবেন, আপনি আপনি ভেবে নেবেন যে আগামী প্রজন্ম জলসা আর হবে না, খানকা হবে না, এ মানে এরা আপনার সঙ্গে আসবে, এরা দুষ্টুমি করবে, এরা খেলবে ছুটবে, আস্তে আস্তে অভ্যাস হবে। এই চুপ করো, আরে না ও চুপ করবে না, ও বাচ্চা, ওকে চঞ্চলমি করতে দাও, একটু ক্ষমা করো, রহম করো। আমরাও ছোটবেলায় করতাম, আমি ছোটবেলায় ওই জলসা শুনছে ওকে বাধা করে কেটে ঘুমিয়ে দিতাম, আব্বাটা ঘরের বেলা না দেখুন নিয়ে বাড়িয়েছে আমার আব্বা, সেটা তো আজকে ও তার ছেলে তার বেটা, আমি বেটা। আমার বক্তব্য হচ্ছে এরা হইচই করবে, এদেরকে নিয়ে আসবে, আল্লাহর ওলিদেরকে চেনাবে, আল্লাহর ওলির সহবত চেনাবে। বাবারে আল্লাহর রসুল ওই যে নামাজে দাঁড়িয়ে হযরত ইমাম হাসান আর হোসেন আলাইহিস সালাম পিঠের উপরে গিয়ে 2 ঘন্টা বসে গেছে, ধরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আম্মা ফাতেমা বলে আমার হাবিবুল্লাহ নামাজ শেষ করে বলে মা ফাতেমা ও ওরকম বলবো না, যত
তো ওরা আমার পিঠের উপরে ছিল, আমার মার অংশ আসি থরথর করে কাঁপছিল, আমার মা মানে আনন্দে বাগে বাগ হয়ে গেছে ধরে বলে এদেরকে আসতে দেবে, এদেরকে মানে আপনার অনেক সময় দেখবে শুক্রবারে নামাজ পড়তে গিয়ে বাচ্চা কাচ্চা হইচই করে বড় ইমানদার এই বেরো চল, কেন না কেন কেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু দাঁড়িয়ে রয়েছে, নামাজ পড়ছে, নামাজের রত পায়ের মধ্যে তীর ঢুকে গেছে, আলীর পা থেকে তীর বার করে নিল, আলী বুঝতে পারেনি। তাই তুমি কেমন নামাজ পড়ছো যে বাচ্চা মানে ওই হইচই করছে তুমি শুনতে পাচ্ছ? ওরে আগে বার করো, বাচ্চা থাক না কি বলছি, দায়িত্ব দিয়েছিল ওরে আগে বার করো, বড় নামাজি হয়েছে তোমারি ওসিলাতে কামড়ে আদম ও হইল মাবুদ কবো ওলা একটু সরে আসো, ওরা দোয়া হয় তো, যে যেখানে রয়েছে ওই অবস্থায় বসো, যে যেখানে রয়েছে ওই অবস্থায় বসো, সবাই বসো, কেউ দাঁড়াবে না, দোয়া হবে। দোয়ার পরে খানগায় তৃতীয়া কালীপুর দরবার সমিতির পক্ষ থেকে দেওয়া একটু সিন্নি আপনি নিয়ে যাবেন বাবা সবারে। আপনি জলসার এই যে সিন্নি বা খিচুড়ি এইটা কালকে বাড়ি গিয়ে করবে এরকম লাগবে, আপনি জীবনে বলতে পারবেন, কেউ বলতে পারবে না। আপনি এই রাঁধুনি নিয়ে রাখবেন, তা হবে না। আল্লাহ পাকের রহমত আর বরকত, হ্যাঁ একটু গ্রহণ করবেন, যতটুকু সাক্ষ্য যতটুকু সামর্থ্য আপনাকে আমরা আরো অন্য কি আছে জানি না, তবে যতটুকু সামর্থ্য আপনারা যে যে তরিকায় মানে আছেন, আপনার পীর সাহেব কেবলা, আমি মানে সবার ক্ষেত্রে বলবো, আপনি আপনার পীরের চেহারা স্মরণ করেন, স্মরণ করলেন, করার পরে সবকে খেয়াল করুন, যার যেখানে সবক। এবারে সূরা ফাতিহা পাঠ করুন একবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবকে খেয়াল রাখবেন, যাদের সবগুলি চোখ বন্ধ করে করবেন, পরে সবক করে নেবে। অনেক পীর সাহেবরাই সবক জানে না, তা আমার কি দোষ। সূরা ইখলাস কুল হুয়াল্লাহু সূরা 3 বার পাঠ করুন। এই রেগুলার করে বাড়ির মানে সন্ধি আমার শোনাচ্ছ,
কি যন্ত্র বলে আমার মিলে সমস্যা না ওরা কইছে আত্মহত্যা করো এবার কয়েকবার মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা খুব মোহাম্মদ বালাগাল উলা বিকামাল জোরে বালাগাল উলা জোরে কাশাকাল দুজা বিজামালে হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আচ্ছা এইটা কি দরুদ শরীফ আপনারা কি জানেন বালাগাল উল্লাহ থেকে মানে কি এটা কি দরুদ কি কিয়ামের পরে কিয়ামের পরে বাবাজি আমরা পড়ি কিয়ামের পরে বিষয়টা আমি এক মিনিট বলবো হ্যাঁ হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কি নাম বললাম শেখ সাদি বিশাল বড় একজন বড় লেখক উনি একটা কিতাব ধরবেন শেষ করে দেবেন উনি বারবার করে চাইছিলেন যে রাসূলের শানে চারটি লাইনে একটা ছন্দ মেলাবো পৃথিবীর মানুষগুলো ভক্তি করে পড়বে এখন 3 লাইন লেখা হয়ে গেছে 3 লাইন পরে 4 লাইনে বালাগাল ওলা বিকামালিহি কাশাফাতুজা বিজামালিহি আসলাতু জামিউ বিসালিহি আর তারপরে কি দেবে আর ভেবে পাচ্ছেন না তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যান আমি শেখ সাদি আমার কলম জীবনে থেমে যায় না কিন্তু আজকে কেন থেমে গেল আল্লাহ 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 তোমার পক্ষ থেকে আমি শেখ সাদি আমার কি কোনো গজব নেমে এলো কাঁদতে 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 ঘুমিয়ে গেল হঠাৎ একটা সময় চোখ দিয়ে পানি ঝরলে বান্দারেরা এমনি সময় পানি ধরতে ধরতে ঘুমিয়ে যায় হঠাৎ করে দেখা গেল রাতের অন্ধকারে ঘুম মানে ওই যে ঘুমের স্বপ্নের মধ্যে একজন মানুষের বলে সাদি সাদি কাঁদো কেন বলো বাবা আমার বলো হযরত শেখ সাদি বলে কি আমি আপনাকে চিনি না আমার সমস্যা কেন আপনাকে বলবো হযরত মানে ওই যে স্বপ্নে আসা মানুষটা শেখ সাদিকে বললো তোমার সমস্যা বলো আমি তোমার সমাধান করে দিতে পারবো হযরত শেখ সাদি ওই সময় ওই মানুষটার দিকে তাকিয়ে বললো আপনাকে আমি চিনি না তবে মনে রাখুন সারাটা জীবন ধরে আমি ইসলামের জন্য অনেক কিতাব লিখে ফেলেছি রে কিন্তু আপনি একটা সময় জীবনের শেষ বয়সে আমি আল্লাহ রাসূলের নামে একটা ছন্দ লিখবো একটা কবিতা লিখবো ছোট্ট একটা কিছু লিখবো কিন্তু না সারা রাত গবেষণা করার পরে আমি চিন্তা ভাবনা করে উঠতে পারলাম না 3টে লাইন আমি করলাম 4র্থ লাইন আমি মিল করতে পারছি না ওই সময় ওই স্বপ্নে আসা মানুষটা ওই সময় বলল একবার তোমার মানে ওই যে কবিতাটা আমায় শোনাও হযরত শেখ সাদি বলেন ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে আমি বললাম বালাগাল বিকামালিহি কাশাফাতু জামালিহি হাসানাত জামিউ খিসালিহি তারপর আমি আর জানি না ওই যে স্বপ্নে আসা মানুষটা ওই সময় বলল হে শেখ সাদি তারপরের লাইনটা জুড়ে নে সাল্লু আলাইহি ওয়া আলিহি বলে তোমার লাইন কেন আমি এখানে জুড়বো আমায় বলো ওই বলে ওই যে স্বপ্নে আসা মানুষটা বললো হে শেখ সাদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আর কেউ নয় তুমি তুমি আমার স্বপ্ন দেখতে তুমি
দেখলে আর আমাকে নিয়ে চিন্তা ভাবনা করে দেখে রাতের অন্ধকারে ঘুমিয়ে যাওয়ারে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আর ঘুমাতে পারি না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি আমার জন্য কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমাতে পারি না। রাতের অন্ধকারে আমি মুহাম্মদ মদিনার রওজায় থাকতে পারি না রে। আমি তোমার সামনে এসে বলে গেলাম, 3টে লাইন কমপ্লিট, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ লাইন জুড়ে দিলাম, তোমার আর কান্নার কোনো কারণ না। কি বললাম? এটা কোনো দরুদ না, রাসূল শেখ সাদিক শব্দে বলেছে, যারা বলেন সুবহানাল্লাহ। ও বাবা, আমি মানে যারা আমরা রাসূল দেখতে পারিনি তারা আমরা রাসূল দেখার চেষ্টা আমি নাই করলাম, কিন্তু রাসূল দেখার চেষ্টা নিয়ে রাতের বেলা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যাবে, খোদার কসম আমার রাসূলুল্লাহ মদিনার মসজিদে শুয়ে পড়ে থাকবে না। আপনার কাছে আসতে বাধ্য হয়ে বলেন একবার দুবার একদিন দুদিন চেষ্টা করো। আরে বাবা, মানে ছোট্ট শিশু বাচ্চা 5 মাস 4 মাস বয়স মাকে মা বলে ডাকতে পারে? পারে না? পারে না? পারে না? তারপরে দেখবেন বাচ্চা যখন কোনো একটা শব্দ করে, কিছু একটা শব্দ মা বলে, দেখো আমাকে না মা বলে ডাকছে, হ্যাঁ না বলছে আমাকে মা শব্দ বলছে, মানে কই বললো, বলে ওই যাই বলেছে ওটাই মা, ওটা চেষ্টা করছে। ধরে বলে সুবহানাল্লাহ। আমি রাসূল দেখতে পারি না, আমি কাজ করতে পারি না, আমি একটু মা না বললেও এমন একটু তো আমি চেষ্টা করবো। যে রাসূলুল্লাহ যার জন্ম না হলে তোমার মার জন্ম হতো না, ওই মা যদি তোমার জ্ঞান ও শব্দে মানে সে অনুভব করতে পারে আমাকে মা মামা বলছে, সে যদি খুশি হয়, তোমার রাসূলুল্লাহ কেন খুশি হবে না? পথ ভ্রষ্ট হওয়া যাবে না। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি, আমাকে বক্তব্য হচ্ছে পৃথক হওয়া যাবে না, সবাই এক ইসলামের ছায়া ধরে আমরা থাকবো। আমাদের কাছে ধর্ম বর্ণ কিচ্ছু নাই, সর্বোপরি আমরা ইসলাম ধর্ম অবলম্বী, শান্তির ধর্ম অবলম্বী, এটাই হচ্ছে শেষ কথা। বুঝে বুঝো, কেউ কিছু নাই, আপনি আল্লাহ পাবেন, রসুল পাবেন, ব্যাস এতটুকু আমাদের দায়িত্ব, আপনার দায়িত্ব, আপনি রসুল পেয়ে নেবেন, আপনার না। কি বলি অনেকে বলছে বুঝুন আজ দিনটা ছেড়ে দেন, কাল থেকে আমি শিওর করবো। কাল মানে ও কেন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رحمن يا رحيم يا حق يا حكيم ما شانك العظيم يا رب يا كريم মেহেরবান দয়াল করে তোমার রহমতের দৃষ্টি দিয়ে একবার আমাদের দিকে তাকিয়ে দেখো আল্লাহ। এই অনুষ্ঠানে কাউকে 100 টাকা করে দেওয়া হবে না আল্লাহ, মানুষ ধর্মকে জানার জন্য, আল্লাহ এবং তার রাসূল জানার জন্য মৌমাছিদের মতো কিভাবে আমি গুনাহগার আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ, তুমি তোমার ফেরেশতাদেরকে দেখাও। হে আমার খোদারে, প্রত্যেক ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যারা বোঝে না ওদের বোঝার মতো তৌফিক তুমি দান করে দাও। তুমি হেদায়েত না করলে আমি যত চেষ্টা করবো আমি পারবো না আল্লাহ, তোমার গাইবি মদদার সাহায্য আমি চাই আল্লাহ। যারা ইসলাম এবং ইমানের উপরে কথা বলে, ক্ষমতাবাজি কথা বলে আল্লাহ, তাদের উপরে তুমি গজব দিও না আল্লাহ, তাদেরকে হেদায়েত দান করে দাও। সকাল মানে আল্লাহ সকাল থেকে নিয়ে কোরআন তেলাওয়াত জিকির মাহফিল হয়েছে, সন্ধ্যা থেকে আলাপ আলোচনা হয়েছে, আমি গুনাহগার প্রায় 2 ঘন্টা আপনার সাথী দরবারে আপনার আল্লাহ খাজা হুজুরের ওসিলা করে আল্লাহ রোজা মানে ফেল করে তাকিয়ে 2 কথা বলেছি আল্লাহ, ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে দাও। এরা সুবহানাল্লাহ বলে তো কবুল করে নাও আল্লাহ। মজলিস
মজলিসকে কবুল করে, জমায়েতকে কবুল করো আল্লাহ। এই মজলিসকে যারা মানে সাহায্য করেছে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করে আল্লাহ রব্বুল আলামিন সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ যদি সওয়াব দান করে, সওয়াব দাও। সৈয়দুল মুরসালিন খাতামুন নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পাক আর পৌঁছে দিন। হুজুরের আলাওয়া तमाम আউলিয়া কেরাম, तमाम উম্মাতুল মুমিনিন, तमाम সাহাবায়ে কেরাম, তাবিঈন, মুজতাহিদিন, तमाम সালফে সালেহিন রব্বুল আলামিন আল্লাহ কুল মুমিন মুমিনাত যারা গুজরে গিয়ে আল্লাহ প্রত্যেকের রূহে পৌঁছে দেন রব্বুল আলামিন। আমাদের প্রত্যেকের নসিবে হুজুর কাজা করি না, আমাদের নেক দোয়া তাজ আমাদেরকে আল্লাহ আপনি কবুল করুন। রুহানি সন্তান হিসেবে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। আর আমরা ওলি না করো আল্লাহ, আমাদেরকে ওলির ভক্ত হিসেবে তার খাতায় আমাদের নামটা লিখে দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ। আমরা যারা হাত তুলে আমিন আমিন বলছি, আমাদের বাপ মা দাদাদের নানানি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আল্লাহ যেখানে গদিয়ে কবরে সরাইয়ে দেওয়া আল্লাহ প্রত্যেকের পাক আরো আর সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন আল্লাহ। আমরা যারা হাত তুলে আমিন আমিন করি আল্লাহ, আমি জানি না কে কি উদ্দেশ্য আল্লাহ আমিন আমিন বলছে, প্রত্যেকের নেক উদ্দেশ্য আশা আল্লাহ আপনি কবুল করে নেন রব্বুল আলামিন আল্লাহ। পৃথিবীর জমিনে চলাকালীন আমার অনেক সমস্যা গ্রস্ত আল্লাহ, সমস্ত সমস্যা আপনার উপরে সুপর্দ করে দিলাম। মেহেরবানি করে জামায়াতকে কবুল করে না রব্বুল আলামিন আল্লাহ। যারা এসেছে আল্লাহ ইসলামের হাতিয়ার হিসেবে প্রত্যেককে আল্লাহ আপনি কবুল করে না আল্লাহ। আল্লাহ নামের জিকির করবে দাওয়াত দিয়েছি আল্লাহ, প্রত্যেকের নসিবে হেদায়েতকে আল্লাহ আপনি কবুল করে না। গুনাহ করেছে, পাপ করেছি আল্লাহ, আর করব না রব্বুল আলামিন আল্লাহ। আমাদের প্রত্যেককে আল্লাহ আপনি ক্ষমা করে দেন রব্বুল আলামিন। সওয়াল দোয়াকে খাজা হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি আলমিরি হুজুর খাজা ইয়ামিন সাতিসি রাসূলুল্লাহ কদরের ওসিলা করে দোয়াকে মঞ্জুর করে নাও। গুনাহগার আমরা, কিন্তু আল্লাহ ছোট ছোট বাচ্চারা রয়েছে, ওরা নিষ্পাপ আল্লাহ, ওদের হাতে ওসিলা করে আমাদের প্রত্যেকের দোয়া আল্লাহ আপনার শাহী দরবারে মঞ্জুর করে নেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.